খতরা এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে 45 কিলোমিটার। আচ্ছা, এখান থেকে মুকুটমণি কত কিলোমিটার? খতরা থেকে 5-7 বাড়ি মানে ইউথ হোস্টেলে প্রথম আগে ইউথ হোস্টেলে যাওয়া যাক, তারপর দেখা যাক কী করা যায় নেক্সট পর্যন্ত। এই দেখতে পাচ্ছ। আর সত্যি বলতে আমি এখনো টিকিট কাটিনি, কারণ তোমার ক্লিপটা দেখে নিতে পারছি। তোমার বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে খাতড়া ডিস্টেন্স হচ্ছে 45 কিলোমিটার, আর এখান থেকে টেম্পো আর টোটো সব অপশন পেয়ে যাবে। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 6-7 কিলোমিটার। তো যাই হোক, আমি এখন বাঁকুড়া স্টেশনের বাইরে এসে গেছি। সকাল থেকে কোনো খাওয়া নেই, এবার কিছু খাওয়া যাক। এটাতে চাপি নিয়েছি, এটাতে ভাড়া নিচ্ছে 20 টাকা। আর এই এসে গেছে আমার পুরি, 4টা পুরি আর ঘুগনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। তো আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। আমি আছি এমন স্টেশন পুরুলিয়াতে। এখন বাজে প্রায় 5:10 আর আমার ট্রেন আছে হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস 5:30-এ। আর আমি যেতে চলেছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্তর্গত একটি খুবই ফেমাস জায়গা মুকুটমণিপুর। হচ্ছে আমার পেছনে হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নম্বর 1-এ। তো হাতে আর সময় নেই, এবার ছাড়ার পালা, কারণ দেখতে পাচ্ছি। আর হাওড়া থেকে বাঁকুড়া যাওয়ার সবচেয়ে সহজ রুট হলো হাওড়া আদ্রা বাঁকুড়া। আর এক্সপ্রেস ট্রেনের সময় লাগে প্রায় 5 থেকে 6 ঘন্টা, আর প্যাসেঞ্জার ট্রেন একটু বেশি সময় লাগে। আর শিয়ালদা থেকে সরাসরি ট্রেন কম, সাধারণত আদ্রা হয়ে বাঁকুড়া আসতে হয়। আসানসোল আর পুরুলিয়া থেকে বাঁকুড়ার খুব কাছেই, এখান থেকে প্যাসেঞ্জার ট্রেন সবচেয়ে সুবিধাজনক। আর আমাদের ট্রেন নির্ধারিত সময়ে 5:32 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর আমাদের ট্রেন পুরুলিয়া থেকে বাঁকুড়ার মধ্যে ডিস্টেন্স পড়ছে 92 কিলোমিটার। আর এই ট্রেনে পুরুলিয়া থেকে বাঁকুড়ার মধ্যে 3টে হল্ট পড়ছে, আনাড়া, আদ্রা, ঝাঁটি পাহাড়। আর এই হচ্ছে বাথরুমের কন্ডিশন। ঠিকঠাক আছে, জলও আসছে, এখন পর্যন্ত তো ঠিকই আছে। ট্রেনটিতে যে পরিমাণে ভিড় আর কোনো বলারই নেই। আর যে পরিমাণে ঠান্ডা বাতাস আর কুয়াশা পড়ছে, ট্রেনের প্রত্যেকটি গেট লাগানো আছে। তো বন্ধুরা, নির্ধারিত সময় 39 কিলোমিটার অতিক্রম করে আমাদের সেকেন্ড স্টেশন আদ্রাতে পৌঁছে গেছে আমাদের ট্রেন। এই যে দেখতে পাচ্ছি এখন 6:38। আর আজ এই হচ্ছে ওয়েদারের অবস্থা, একদম মোটেই ভালো না। আর হ্যাঁ গাইস, আমি জানি তোমরা ভিডিওটা এখনো লাইক করনি, তো যারা ভিডিওটা লাইক করনি প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আরে নাম্বার আছে, নাম বলছো। कौन है ये लोग? कहां से आते हैं? সবাই বলি ঘটনাটা কি হলো। সো দেখতেই পেলে তোমরা ট্রেনটাতে কি পরিমাণ ভিড় ছিল। আর ভিড়ের মধ্যে আমার মাইকটা পড়ে যায় ট্রেনেতে, আর আমি যে তুলবো মানে ট্রেন থেকে তারও উপায় নেই, মানে নইতেই পারতেছিলাম না, এত ভিড় পরিমাণ। হাতগুলো নাড়া যাচ্ছে না, মানে জাকিয়ে চিপি হাতটা আমি উপর উঠিয়ে রেখেছিলাম, তার নিচ পর্যন্ত নামাতে পারছিলাম না, এত পরিমাণ ভিড় ছিল। তারপর মাইকটা কাজ করতেছিল না, তাই প্ল্যাটফর্ম থেকে আমি বেরিয়ে বাইরে চলে এলাম। সো যাই হোক, এখন আপাতত আমার মাইকটা ঠিক কাজ করছে। আর দেখতেই পাচ্ছ জাঁকিয়ে কত পরিমাণ শীত পড়ছে, কুয়াশায় ভরে আছে চারিদিকটা। সে সকাল 4টায় বার হয়েছে, সকাল থেকে আর কিচ্ছু খাইনি, মানে যা প্রবলেম ফেস করলাম আর কিছু খেতে মন করে না। তো এবার এখান থেকে চলো বাইরে কোনো খাওয়া যাক, তার কথা হচ্ছে। তো যাই হোক, আমি এখন বাঁকুড়া স্টেশনের বাইরে এসে গেছি। সকাল থেকে কোনো খাওয়া নেই, এবার কিছু খাওয়া যাক, চলো দেখা যাক। আর এখানে প্রচুর দোকানপাট পাওয়া যায়, ওদের চতুর্দিকে দোকানপাট আছে। তো চলো প্রথমে কোনো খাওয়া যাক। আর এখানে দেখো এই দোকানটাতে খাচ্ছি, এই দোকানটাতে
নাস্তা হবে কত করে 20 প্লেট দিয়ে দাও। এই 20 টাকা প্লেট পুরি। এই যে এসে গেছে আমার পুরি, 4টা পুরি আর ঘুগনি। এই যে এটা নিল 20 টাকা। সে সকালে বার হয়েছে, তাও এদিক থেকে ওদিক কোনো খাওয়া হয় না, মানে সেই টেস্ট এখন টেস্ট এক নম্বর। সকাল তো অনেক কিছু হয়ে গেল আমার সাথে, তাই বলে গোটা দিনটা খারাপ যেতে দেবো না। বাঁকুড়ায় এইখানটাতে নামলাম, বাঁকুড়া স্টেশনের বাইরে নামলাম, আর এখানে নাস্তা করলাম। আর এখানে প্রচুর টোটো লেগে আছে, এখানে চতুর্দিকে প্রচুর। তোমরা শেয়ারে যাও তো পড়ছে 30 টাকা, যদি তোমরা একা রিজার্ভ করে যাও তো 100 টাকার মতন পড়বে। 100 টাকা তোমাকে নিয়ে পৌঁছে দেবে বাস স্ট্যান্ড। বাট এখন প্রত্যেকটা টোটোতে খালি আছে, এই যে দেখতেই পাচ্ছ। বাট আমি যাবো শেয়ারে, মানে লোক 5 জন না হলে যাবে না, তো দেখা যাক। আর এটাতে চাপে নিয়েছি, এটাতে ভাড়া নিচ্ছে 20 টাকা, দেখতে পাচ্ছ। বাস স্ট্যান্ড পৌঁছে যাবো বাঁকুড়া স্টেশনের বাইরে থেকে, 20 টাকা দিয়ে বাস স্ট্যান্ড তোমরা পৌঁছে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের টোটো ছেড়ে দিয়েছে, টোটো না টেম্পো। আর বাঁকুড়া স্টেশন থেকে বাস স্ট্যান্ডের ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার। আর এই হচ্ছে বাঁকুড়া বাস স্ট্যান্ড, দেখতেই পাচ্ছ। বাঁকুড়া বাস স্ট্যান্ড। 2000 years later. সো ফ্রেন্ডস, আমি বাস পেয়ে গেছি অম্বিকা। ওইখান থেকে আসার আমার কাজের সূত্রে, যেমনটা আমি অল্প এসেছিলাম, বাট এসেছিলাম কাজের সূত্রে, বাট আমি পুরো মোটামুটি ঘুরে নিয়ে যাবো। তো আমি অম্বিকা বাসটা পেয়ে গেছি, দেখে যাবো খাতড়া, মানে খাতড়া এখান থেকে 50 কিলোমিটার। এই যে বাসটা গোটাই খালি আছে, দেখতে পাচ্ছ, কেউ নেই আমি ছাড়া। বাঁকুড়া স্টেশন, বাঁকুড়া বাস স্ট্যান্ড সামনে এখানে পাওয়া যায়। খাতড়া যাওয়ার জন্য প্রচুর বাস অপশান পেয়ে যাবে, খাতড়া এখান থেকে 50 কিলোমিটার। আর এখান থেকে তোমার ট্যাক্সি বা টোটো সব রকম সুবিধা আছে। তো খাতড়া এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে 45 কিলোমিটার। আচ্ছা, এখান থেকে মুকুটমণিপুর কত কিলোমিটার? খাতড়া থেকে 5-7 বাড়ি হবে। আচ্ছা, সো এটা ইউটিউবে মানে ব্লগ বানাচ্ছি, মানে যারা ইউটিউবের জন্য। তো এখান থেকে তোমার বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে খাতড়ার ডিস্টেন্স হচ্ছে 45 কিলোমিটার। আর এখান থেকে টেম্পো আর টোটো সব রকম অপশান পেয়ে যাবে। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 6-7 কিলোমিটার। আর দেখতে পাচ্ছি গোটা বাসটা খালি আছে, তার মধ্যে প্রথম দিকে মানে বসলাম যাতে আমি ভিউটা পুরো দেখতে পাই। আর সকাল থেকে একদম কুয়াশা, মানে এখনো রোদ উঠেনি। আছে জানি না এই সাইডে বাঁকুড়া সাইডে রোদ উঠবে কিনা। তো আমি একা যাচ্ছি, আর এত সুন্দর দৃশ্য দেখতে যাবো। এরকম ভিউ পেলে কে না আগে সিটে বসতে চাই বল, এরকম ভিউ। জাস্ট লাজবাব। সো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে নামলাম, এদিকে অম্বিকানগর, এদিকে খাতড়া, আর এখানে মিডিলটাতে এখানে নামলাম। আর মুকুটমণিপুর এখানে আমাকে গাড়িটা নামিয়ে দিল, মানে যেটাতে আমি এলাম। আর এবার যাওয়া যাক।
দেখতে পাচ্ছ চারিদিকে শুধু টুরিস্ট স্পটে দেখা যাচ্ছে, শুধু গাড়ি মানে শুধু পিকনিক স্পট হয়ে গেছে, শুধু চারিদিকে শুধু লোক দেখা যাচ্ছে। আর আমার হোস্টেল বুক করা আছে, মানে মুকুটমণিপুর ইউথ হোস্টেল, তো সেটা আই থিঙ্ক আগে দিকে আছে। তো চলো দেখা যাক আগে দিকে, এই রাস্তা দিয়ে হয়তো যেতে হবে, দেখা যাক। এখানে লোক দেখতে পাচ্ছ, উপর দিকে ড্যাম আছে। আমি অনেকদিন আগে এসেছি, প্রায় 2 বছর আগে, বাট ঠিক কোনো জানা নেই। তো চলো দেখা যাক কোথায় কী পাওয়া যায়। মানে ইউথ হোস্টেলে প্রথম আগে ইউথ হোস্টেল যাওয়া যাক, তারপর দেখা যাক কী করা যায় নেক্সট প্ল্যান। এই যে দেখতে পাচ্ছ লোকেশন দেখাচ্ছে উপর দিকে, বাট চলো দেখা যাক। আর এখানে গাড়ির পার্কিং দেখতেই পাচ্ছ। ভাই সাব, গাইস এক্সাইটেড? এখানে চারিদিকে দোকানপাট আছে, এইসব দিকে এখানে গাড়ি তো ভরে আছে দেখতে পাচ্ছ। এদিকে দেখো গাড়ি, চারিদিকে শুধু গাড়ি গাড়ি গাড়ি। আর উপরটাতে ড্যামটা বটে, আই থিঙ্ক, যাই না ঠিক, না গেলে তো বুঝতে পারছি। আর ইউথ হোস্টেলটা আমার এই সাইডে বটে হয়তো। এই সাইডে বটে ইউথ হোস্টেলটা। গাড়ি দেখতে পাচ্ছ, গাড়ি প্রচুর গাড়ি। মনে তো হচ্ছে সাইডে বোর্ডে, বাট যাই না কোন সাইডে অফিস হচ্ছে, দেখা যাক এই সাইডে। আমি তো বেশ ফুল এক্সাইটেড। এই সাইডে ড্যামটা আছে, মানে গাড়ি পার হতে দিচ্ছে না। আর এদিকে ড্যামটা, আর এই হচ্ছে আমার ইউথ হোস্টেল। বাট গেটটা দেখতে হচ্ছে, এখানে চারিদিকে পুলিশ দাঁড়িয়ে আছে। এখানে আলপনা দেখো, ভালোবাসার মুকুটমণিপুর, ভালোবাসার মুকুটমণিপুর। দেখতে পাচ্ছ লোকজন। আর এটা ওঠে যে আমার হোস্টেলটা, যেটা আমি বুক করা আছে। আর গেটটা আছে ওই সাইড থেকে। তো চলো যাওয়া যাক। এখানে প্রচুর দোকানপাট আছে দেখতে পাচ্ছ। আগে রুম থেকে ফ্রেশ হয়ে আসি, তারপর দেখাবো সব জিনিস ভালো করে। আর এই যে বাচ্চাগুলাই বসালে ছোটো গাড়ির খেলনা পাওয়া যাচ্ছে। আর এই যে মুকুটমণিপুর যুব আবাস। অ্যান্ড গাইস, এই ভিডিওটা অনেক বড় হয়েছে, তাই এখানে শেষ করছি। অ্যান্ড মেন পার্টটা কিন্তু পার্ট 2 তে রয়েছে। সো এটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে রাখবে, সবার প্রথম তোমরা দেখতে হবে। সো বাই। আমাদের নৌকাটা দেখা পাচ্ছি না, আমাকে ছেড়ে চলে গেল না, কে জানো ভাই, যেতে পারে। আমি তো একা। দেখতে পাচ্ছ মোমো নিয়ে নিয়েছি। সেই ঠিক সকাল 4টা 4:30টার সময় একটা মুখোমুখি পৌঁছলাম। মানে বাড়ি থেকে এখানে আসতে ঘুমিয়ে সো আমার সমস্যা হয়ে গেল। এখানে অনলাইন মানে কি অনলাইন পে ফোন নেবেন, আর আমার কাছে 150 টাকা কেস নেই। পুরো চলে মানে কোন সময় সবাই প্রায় 7টা কাছে আইয়া কাজ করছে। সো গাইস, চ্যানেল প্রথমে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিন প্লিজ।